Hello guys, welcome back the welcome. First of all, sorry for late video upload. আসলে আমি অনেক মিটিংয়ে ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল, কাজের প্রচুর চাপ ছিল। আচ্ছা মজা করছি, আসলে আমার কোনো কাজ ছিল না, আমার ল্যাপটপটি নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে ভিডিও আসতে দেরি হলো। তো আমি আপনাদের হোস্ট সস্তা কমেন্ট্রি নিয়ে হাজির হয়ে গিয়েছি। ভিডিওর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন কি বিষয়ে আজকের টিউটোরিয়াল। তো দেরি না করে চলুন শুরু করি। প্রথমে আমাদের যেটি করতে হবে, একটি পেন নিয়ে সাদা কাগজে অনেকগুলো সিগনেচার করতে হবে। অনেকগুলো সিগনেচার করার পর পছন্দ মতো একটি বেছে নিয়ে সেই সিগনেচারটির ছবি তুলতে হবে এবং ছবি নিয়ে চলে আসতে হবে ফটোশপে। এখন ক্রপ টুল নিয়ে সিগনেচারটিকে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর ক্যামেরা র ফিল্টার আনতে হবে। ক্যামেরা র ফিল্টার আনার জন্য আমরা দুইভাবে আনতে পারি। ফিল্টার মেনুতে গিয়ে ক্যামেরা র সিলেক্ট করতে পারি অথবা প্রেস শিফট কন্ট্রোল এ। ক্যামেরা র ফিল্টার অন হওয়ার পর হোয়াইট ব্যালেন্স টুলটি সিলেক্ট করে এখান থেকে কালার সিলেক্ট করার পর অল্টার কি প্রেস করে হোল্ড করব এবং হোয়াইটকে বাড়িয়ে দেব। যখন আমরা দেখতে পারবো হোয়াইট বাদে অন্য কোনো কালার দেখা যাচ্ছে তখন আমরা থেমে যাব। এরপর ব্ল্যাকের ক্ষেত্রেও সেম। ওকে ক্লিক করব। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটি কপি প্রয়োজন। প্রেস কন্ট্রোল এন্ড জে টু মেক এ কপি অফ ইট। এরপর সিলেক্ট মেনুতে গিয়ে কালার রেঞ্জ, এখান থেকে যেন আমাদের সিলেক্ট করা থাকে শ্যাডো এবং এখানে যেন সিলেকশন সিলেক্ট করা থাকে। ওকে, এরপর আমাদের ওয়াটারমার্কটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের একটি ফাঁকা লেয়ার প্রয়োজন। ফাঁকা লেয়ার আনার পরে দুইটিকে হাইড করে দেব। হাইড করার পর আমরা পেইন্ট বাকেট টুল নিব এবং এখানে যেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকে এবং ফোরগ্রাউন্ড কালার যেন ব্ল্যাক থাকে। পেইন্ট বাকেট টুল দিয়ে সিলেকশনের উপর পেইন্ট করলে আমাদের কালার করা হয়ে যাবে। এরপর প্রেস কন্ট্রোল ডি। আমাদের ওয়াটারমার্কটি তৈরি হয়ে গিয়েছে। ফাইলে গিয়ে সেভ অ্যাজ পিএনজি। পিএনজিতে সেভ করার কারণ হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি পাবো। এখন যদি আমি একটি ছবিতে অ্যাপ্লাই করে দেখাই, ফাইলে গিয়ে প্লেস, এরপর আপনার সেভ করা ওয়াটারমার্কটি সিলেক্ট করে ইচ্ছে মতো সাইজ ছোট বড় করে নিতে পারেন। আপনার যদি ব্ল্যাক ওয়াটারমার্ক প্রয়োজন হয় তাহলে যেমন আছে এমনই রেখে দিবেন। যদি হোয়াইট প্রয়োজন হয় তাহলে ব্লেন্ড মোডকে করে দেবেন ডিভাইড। তো এভাবেই খুব সহজে আপনাদের সিগনেচারকে ওয়াটারমার্ক বা লোগোতে পরিণত করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই।